নির্বাচনী প্রচারণার শেষ দিনেও সমান তারে জনসংযোগ করেছেন নারী প্রার্থীরা। নারী ভোটারদের সাড়া পাওয়ার কথা জানিয়েছেন তারা। প্রচারণার সময় নারী প্রার্থীরা জানিয়েছেন নানা রকম তিক্ত অভিজ্ঞতার মধ্যে সাইবার বুলিং অন্যতম। ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি সমানতালে হাঁটছেন নারীরা। প্রচারণার দিনে চষে বেড়ান নিজ নিজ এলাকা। এবার নারী প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন ঢাকা 12 আসনের গণসংহতি আন্দোলনের তাসলিমা আক্তার, ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এছাড়াও আছেন বরিশাল 5 আসনে বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী। নারী প্রার্থীরা জানান নারী ভোটাররা তাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মা বোনদেরকে বিশেষ করে বলবো 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আমার এমপি আমার অভিভাবক, আমার এমপি তার যোগ্যতা, তার সততা, তার সাহস, এইগুলো হবে আমার এমপির গুণাবলী। বাংলাদেশের যে অধিকাংশ মানুষ শ্রমজীবী মানুষ বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নারী, তাদের স্বর আমরা কিন্তু যথাযথভাবে শুনতে পাই না। তো সেটা আমার একটা আন্দোলনের অংশ হিসেবে আমি মনে করি যে নির্বাচনে আমি অংশগ্রহণ করছি। আমি মনে করি যে আমাদের এখানেও যে শ্রমজীবীরা রয়েছেন, যে নারীরা রয়েছেন, তারা বিশেষভাবে বাংলাদেশকে যাতে নাগরিক মর্যাদার বাংলাদেশ আমরা তৈরি করতে পারি সেই বিষয়ে তারা ভোটে জবাব দেবেন। প্রচারণার সময় নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার কথাও জানান নারী প্রার্থীরা। নারী প্রার্থী যারা বা রাজনীতিতেই যারা নারী আছেন, জনজীবনে যারা নারী আছেন, তারা কিন্তু খুবই ভয়ানকভাবে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এবং নির্বাচন যত ঘনিয়ে আসছে সেটা আরও সংঘবদ্ধভাবে চরিত্র হনন থেকে শুরু করে মিথ্যা অপবাদ থেকে শুরু করে খুবই কোঅর্ডিনেটেড অ্যাটাকস হচ্ছে। সেই জায়গায় কিন্তু আমাদের নিরাপদ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কোনো মেকানিজম নাই। কাগজে কলমে আছে যেটা করা যাবে না, কিন্তু যারা করছে কেউ না কেউ তো করছে, যারা করছে তাদের কোনো জবাবদিহিতায় আওতার কোনো মেকানিজম নাই। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি নারীদের অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।